আমার পরিচয় কি মমতা ব্যানার্জি? আমার পরিচয় পরিচিত? আমি তানার পরিচয় পরিচিত মমতা ব্যানার্জির? যে মমতা ব্যানার্জির পরিচয় পরিচিত হতে চাইছে তাকে গিয়ে বলুন। তার মান ইজ্জত সম্মান তো কিছু নাই, সে এখন মমতা ব্যানার্জির পরিচয় পরিচিত হতে চাইছে। আমি মমতা ব্যানার্জিকে ভালোবাসি, আমি বারেবার বলছি আমি সরকারের বিরুদ্ধে নই, ওই পাঁচ আটাদের বিরুদ্ধে, যারা দিনের বেলায় তৃণমূল, রাত্রেবেলা ও কী বলে RSS, যারা আমাদের ভোট নিয়ে মুসলমানদের বুকে লাথি মেরেছে, মুসলমানদের কাঁদিয়েছে, মুসলমানদের ঠকিয়েছে, মুসলমানদের মায়ের কোল খুলেছে, তাদের বিরুদ্ধে। আর আমার পরিচয় প্রসাদের পরিচয় নেই। মমতা ব্যানার্জির পরিচয়ে পরিচিত আমি হতে চাই না। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ, মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে আজ থেকে 135 বছর আগে 750 গ্রাম বাতাসা দিয়ে এই জলসা কায়েম করেছেন কুল মুমিন মোমিনাতের সাবরেসারের উদ্দেশ্যে। নিশ্চয়ই বুঝতে পারছেন 750 গ্রাম বাতাসা তখন দিয়েছেন কত লোক থাকতে পারে। আজকে কিছু কম বেশি 30 লক্ষ মানুষের যাতায়াত। ফুরফুরা শরীফের ভক্তদের দাদা হুজুর 5 হুজুরকে বলে মুরিদ মোতাকেদিন থেকে আমার বক্তব্য থাকবে। আপনারা ফুরফুরা শরীফে আসবেন। মানুষের প্রশ্ন থাকে ফুরফুরা শরীফে মানুষ যায় কেন, যাব কেন? ফুরফুরা শরীফে মানুষের আসার সর্বপ্রথম যেটা উদ্দেশ্য হচ্ছে বড় জামাতে নামাজ আদায় করব। বড় জামাতে নামাজ, এখানে 5 ওয়াক্ত নামাজ লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে আমরা আদায় করি। তারপরে মাগরিবের নামাজের পরে জিকির আজকার করা হয়। ঈশার নামাজ পড়ে দরবারের বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত আলেম ওলামারা তারা বক্তব্য রাখেন, কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে শরীয়ত নিয়ে আলোচনা করেন, সম্প্রীতির আলোচনা করেন। এই ফুরফুরা শরীফে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন, 5 হুজুর কেবলার মাজার জিয়ারত করেন, গঞ্জে সোহাদা শহীদার হুজুরদের মাজার জিয়ারত করেন। অগণিত ফুরফুরা শরীফে আল্লাহর মাহবুব বান্দাদের কবর আছে, মাজার আছে, জিয়ারত করেন। আমি প্রত্যেককে উদ্দেশ্য করে বলবো, আপনারা যারা ফুরফুরা শরীফে আসবেন 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন। রোজার মাসে তো রোজা তো রাখবেন। কর্মস্থানের ধারে যাবেন, কর্মস্থানের ধারে গিয়ে কালমা শরীফ, দরুদ শরীফ, কালাম শরীফ পড়বেন। দুটো হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাইবেন। মনে রাখবেন কোনো কবরবাসীর কাছে দোয়া চাইবেন না, কোনো কবরবাসীর কাছে দোয়া চাইবেন না, দোয়া চাইবেন আল্লাহর কাছে। তবে হ্যাঁ, আল্লাহর মাহবুব বান্দাদের ওসিলা দিয়ে দোয়া চাইবেন, শরীয়তে কোনো অসুবিধা নাই। কর্মস্থলের ধারে গিয়ে ফুল চড়াবেন না, ফুল দেবেন না, কোনো কর্মস্থলে চাদর চড়াবেন না, আগর ধূপবাতি জ্বালাবেন না, পয়সা ছুড়বেন না, আতর দেবেন না, মান্নত করবেন না। মান্নত করবেন আল্লাহর নামে, আর দোয়া চাইবেন আল্লাহর কাছে, আল্লাহর মাহবুব বান্দাদের ওসিলা দিয়ে। তবে এই 3 দিন ঈশ্বর সবে কঠোরভাবে কোনো মহিলা প্রবেশ করবেন না। কিছু মুনাফেক আছে, ফুরফুরা শরীফের দুশ্মন আছে, তারা কিছু মহিলাকে বোরকা গায়ে দিয়ে
ফুরফুরা শরীফে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। ফুরফুরা শরীফের বদনাম করার জন্য এই চক্রান্ত করে। আমি প্রত্যেকটা মহিলাদের বলবো, আপনারা দয়া করে 3টে দিন ফুরফুরা শরীফে আসবেন না। 3 দিন পরে পর্দার শহীদের সঙ্গে আসতে পারেন। কারণ এই ফুরফুরা শরীফে মহিলারা আসে, যদি কোনো অঘটন ঘটে, কোনো অশান্তি হয়, তার জন্য তাড়া হবে। আর যারা মহিলাদের ঘুরতে দেখতে পাবেন, ভক্তদের বলবো, মুরিদানদের বলবো, আপনার সঙ্গে সঙ্গে তাদের উদ্দেশ্য করে বলবেন বাড়ি চলে যাও। মহিলাদের নিয়ে এখানে অরাজকতা করা একটা চক্রান্ত চলে। এটা হচ্ছে ঈশ্বরের সব, এটা কোনো মেলা নয়। এখানে গামছা বিছানো বিক্রি করার জায়গা নাই, লুঙ্গি বিক্রি করার জায়গা নাই, পুতুল বিক্রি করার জায়গা নাই, এখানে দুলনা ঝুলাবার জায়গা নাই। এখানে আপনারা আসবেন, দোকান একমাত্র খাবার দোকান করবেন, হোটেল করবেন, অন্য অন্য খাবারের দোকান করবেন, কোনো অসুবিধা নাই। এবারে পবিত্র রমজান মাস পড়েছে, পবিত্র রমজান মাস এবছরে পড়েছে। আমি এই ঈশ্বর সভা উপলক্ষে করে যারা হোটেল খোলেন, হোটেল, তাদের 2টো হাত জোর করে বলবো, এতেও যদি আপনারা খুশি না হন, আপনাদের 2টো পায়ে ধরে বলবো, এই পবিত্র রমজান মাসে আপনারা দিনের বেলায় হোটেল চালু রাখবেন না। কারণ আমরা দেখেছি অনেক হোটেলের সামনে পর্দা খাটিয়ে দেয়, পর্দা খাটিয়ে দিয়ে তারা দিনের বেলায় তারা হোটেল চালায়, বিক্রি করে। পর্দা খাটাতে পারেন, কিন্তু আল্লাহর কুদরতি চোখে পর্দা খাটাতে পারবেন না। যারা বেরোজগার দিনের বেলায় হোটেলে খাচ্ছে, হারাম খাচ্ছে, আর যারা খাওয়াচ্ছে তারাও হারাম খাওয়াচ্ছে, হারাম উপার্জন করছে। ফুরফুরা শরীফের ইজ্জত সম্মানটাকে আপনারা বাঁচাবেন। আমি বারেবার বলছি, যারা দিনের বেলায় হোটেল খোলেন, আমি তাদের বারেবার বলছি, আপনারা দিনের বেলা হোটেল চালু রাখবেন না। আপনারা ইফতারের পর থেকে হোটেল চালু রাখুন। এটা আমার আপনাদের কাছে, আমার দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলার তরফ থেকে, এবং ফুরফুরা পীর সাহেব পীর জাদাদের তরফ থেকে আপনাদের কাছে আমার দাবি রইল। নতুন বাংলাদেশ সরকার গঠন করেছে, এবারে বাংলাদেশের ভুক্তভোগীরা এখানে আসবেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা দেখতে ইতিমধ্যে বাংলাদেশিরা আসতে শুরু করেছে। বাংলাদেশে এখনো ভিসা চালু হয়নি। যদি বাংলাদেশ কেন, যে কোনো দেশের মানুষ আসবে, প্রত্যেককে ওয়েলকাম। আর প্রত্যেকে আমার দাদা হুজুরের মেহমান, তাদের খেদমত আমরা করব। আমাদের একটাই কথা, আপনাদের ওই ব্যাঙে মুতে দেবে আর আমার কুয়া ডুববে এই আশায় আমরা বসে না। আমরা ফুরফুরা পীর সাহেব পীর জাদারা, আমরা মানে প্রত্যেকের বাড়ির সম্মুখে আমরা যেরকমভাবে মানুষের খেদমত করার দরকার, বাথরুম, উজুখানা, প্যান্ডেল, আলোর ব্যবস্থা আমরা সব নিজস্বভাবে আমরা করে নিচ্ছি, সব নিজস্বভাবে করে নিচ্ছি। সরকারের যেটা অনুদান হয়, আমি আপনাদের বলছি, অনুদানের যে এবারে 2,44,00,000 টাকা এসেছে, আমার মনে হয় এই 44 লক্ষ টাকা খরচা হবে বলে আমার মনে হয় না। 44 লক্ষ টাকা খরচা হবে বলে আমার মনে হয় না। এ ভাগ বটরা হবার একটা সম্ভাবনা আছে, হতে পারে। হ্যাঁ হ্যাঁ। আর এবার আপনারা বলবেন, তাহলে আপনি তো আগে করতেন। হ্যাঁ করতাম, তখন তো কেউ আঙুল তুলতে পারেনি। এখন দেখবেন একটা ভালো জিনিস করছে, রাস্তার ওপরে সব চট বিছোচ্ছে, চট ওপরে দুদিকে বাঁশ দিচ্ছে আর দড়ি দিয়ে চট দিয়ে যাচ্ছে, কত কাজ করছে দেখতে পাচ্ছেন না। তবে কাজ করলে বলতে হবে, এই 34 বছর বামফ্রন্ট সরকার যেটা করেনি, তাই মমতা ব্যানার্জি এসে ফুরফুরা শরীফের উন্নয়ন যতটা আমাদের দরকার ততটা না করলেও অনেকটা করেছে, মানে স্থায়ীভাবে, এইটা বলতে পারি। আপনার দেখা কি এখনো দরকার বলে মনে হচ্ছে? কি দরকার মানে? মানে বিশেষভাবে যেটা প্রয়োজন সর্বসাধারণের জন্য। আমাদের সঙ্গে আলোচনাই করেনি তো, আমাদের সঙ্গে আলোচনাই করেনি।
এই ঈশ্বর সব নিয়ে ডিএম অফিসে মিটিং হয়েছিল, ডিএম অফিসে ওখানে 5-6টা পীরজাদা গিয়েছিল, তাদের সঙ্গে কি এমন ব্যবহার করেছে। হ্যাঁ, সেকেন্ডবারে বিডিও অফিসে মিটিং হয়, বিডিও অফিসে মিটিংয়ে দেখা যায় ওই একজন মাত্র পীরজাদা গেছে, ওই সাইম সিদ্দিকি। আর হ্যাঁ, আর তার সঙ্গে একটা চিটিংবাজ আছে যে তিহার জেলে আসামি, ও আমাদের কেউ নাই। কি নাম? নাজিমুদ্দিন সিদ্দিকী। কি কি নাজিমুদ্দিন সিদ্দিকী। সিদ্দিকি? ও সিদ্দিকি ওর ভালো, উনিই বলছেন। তাই নাকি? ও সিদ্দিকি হয়ে গেছে? বাহ 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 বাহ, দাদা 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 সিদ্দিকি হয়ে গেছে। ব্যাপার হচ্ছে ও আপনি ওর সম্পর্কে জানবেন, ও হিজড়েদের টাকা মেরে খায়, হাজিদের টাকা মেরে খায়। আমি বলবো না, লোককে জিজ্ঞেস করবেন, লোককে জিজ্ঞেস করবেন। দাঁড়াও, হ্যাঁ লোককে জিজ্ঞেস করবে। ও আমাদের বাংলার মানুষকে, আমি বলি বারে বার, ওই ছেলেটাকে চিনে রাখেন, ওই ছেলেটাকে আপনার চিনে রাখেন। ও হচ্ছে পাক্কা চিটিংবাজ, চিটিংবাজ। ও তিহার জেলের আসামি, তিহার জেলের আসামি। আর সেকেন্ড বলছে, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম, খুদার কসম খেয়ে বলছি, ও আমার দাদা হুজুর গেলার আওলাদের 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 কেউ নাই। ও এতদিন দাদা হুজুর গেলার আওলাদের পরিচয় দিয়ে মানুষের কাছে প্রতারণা করছিল, ধরা পড়ে গেছে। বলো। আচ্ছা বলছেন ছোট হুজুরের মেয়ের ওনার মা, তা কি বলবেন এই বিষয়ে? কথাটা তোমরা কি বোঝো? তোমার বাপের নাম কি? শেখ আব্দুর রউফ। শেখ আব্দুর রউফ। তোমার নাম কি? ওনার রাকিবুল। আর তোমার ভাইজির নাম কি? আমার ভাগনার নাম? আরমান। আরমান কি? মিদ্দে। মিদ্দে। তা পাল্টে গেল না? জাত পাল্টে গেল না? বংশ পাল্টে গেল না? এই রাম ছাওয়াল আর কি বলে অ্যানসিসেন কুত্তা ফেদি কুত্তা দুটো এক হয় না কি? পাগল না কি? দাবি করছে হট! দাবি তো করতে হবে। 50টা সাবমার্সেল কল দিলে কি বলবেন? হুজুর হুজুর না না সাবমার্সেল কল দিলে 50টা কি বলবেন? হুজুর আচ্ছা হুজুর 50টা সাবমার্সেল কল দিয়েছে। 50টা সাবমার্সাল কল দিয়েছে তো, আমাদের এখানে 10টা আর প্রয়োজন নেই। 10টা কি 15টা দরকার আছে, বাকি করা বসে গুনবেন, লাস্টে গুনবেন। 50টা বলে নিচ্ছে, আর বসানো হচ্ছে কটা জেনে নেবেন। আচ্ছা হুজুর ভালো তো 50টা যদি, ব্যাপারটা হচ্ছে আমি তো জানি প্রতি বছরে যদি 50টা করে সাবমার্সাল বসানো হয়, তো এই সরকার 15 বছর আছে তো, কি গো? তো 15 হাফ কত? 750 সাবমার্সাল এখানে বসে, বসবে। এই বছর প্রথম 50টা মতো বলছে। আচ্ছা হুজুর কার কথা বলছে? দাদা দাদা কে বলছে, কে বলছে, কে বলছে? পিজ্জারা বলছেন ওই যে সেই ওই যে আপনাদেরকে মারা গেছিল, কি নাম? ওই হাওড়া জেলায় আনিস খান। ওই আনিস খান সময় যে হয়ে করছিল, হ্যাঁ, ওই যে বলছিল জিপ খেয়ে খেয়ে মুড়ে, ওর কথা বাদ দেন, বাদ দেন। হুজুর বলছি বারবার এই যে আপনাকে প্রশাসনিক বৈঠকে ডাকা হচ্ছে না, কোথাও কি আবার আপনার উল্টো পাল্টা কথা বলছেন, আমাকে ডাকা হচ্ছে না কেন? হ্যাঁ, কোনটা করা হচ্ছে আপনাকে? কাকে? আমাকে? হ্যাঁ। পাগলাদের মতো কথা বলছে কেন? আমার পরিচয় কি প্রশাসন? আমার পরিচয় কি মমতা ব্যানার্জি? আমার পরিচয় পরিচিত? আমি তানার পরিচয় পরিচিত মমতা ব্যানার্জির। যে মমতা ব্যানার্জি পরিচয় পরিচিত হতে চাইছে তাকে গিয়ে বলুন। তার মান ইজ্জত সম্মান তো কিছু নাই, সে এখন মমতা ব্যানার্জি পরিচয় পরিচিত হতে চাইছে। আমি মমতা ব্যানার্জিকে ভালোবাসি, আমি বারে বার বলছি, আমি সরকারের বিরুদ্ধে নই, ওই 5-8দের বিরুদ্ধে, যারা দিনের বেলায় তৃণমূল, রাত্রেবেলা ও কি বলে RSS, যারা আমাদের ভোট নিয়ে মুসলমানদের বুকে লাথি মেরেছে, মুসলমানদের কাঁদিয়েছে, মুসলমানদের ঠকিয়েছে, মুসলমানদের মায়ের কোল খুলেছে, তাদের বিরুদ্ধে। আর আমার পরিচয় প্রশাসনের পরিচয় নেই। আর মমতা ব্যানার্জির পরিচিত আমি হতে চাই না। আমার পরিচয় হচ্ছে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহ। এর চেয়ে বড় পরিচয় আর পৃথিবীতে কিছু আছে বলে আমার মনে হয় না। আমার সবচেয়ে পরিচয় হচ্ছে পীর জুলফিকার আলী সিদ্দিকী, ছোট হুজুর পীর হদলে। আমার পরিচয় হচ্ছে 5 হুজুর গেলার পরিচিত। আমার পরিচয় কি আছে? আর কি পরিচয় দরকার আছে?